সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা কেমনে হতে পারি? কোরআন থেকে, হাদিস থেকে। আই উইল হাইলাইট দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কুষ্টিয়ার আমলার ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? দেখবেন উনি সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি অলওয়েজ পরেন, ব্ল্যাক বা অন্য কোনো কালার কখনো পরেন না। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন। আমি ইউটিউবে ঢুকে জাস্ট এই বক্তব্যের ক্লিপ শুনছিলাম, জাস্ট আ ভেরি শর্ট ক্লিপ, 30 সেকেন্ডের ক্লিপ। তো এইটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে, এত মারাত্মক দামি কথা তিনি বলেছেন। আমি আমার এই তাফসীর মাহফিলে ওনার ছোট্ট একটা কথা উর্দুতে কোট করব, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে আমি বাংলায় তর্জমা করার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহকে পাওয়ার ব্যাপারে খুব দামি কথা, দিল থেকে শুনবেন। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। अल्लाहु আকবার, কি দামি কথা। উনি বলেন যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব সে পেল, যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পেরেছে তার দুনিয়ার কিছু হলেও চলবে, না হলেও চলবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পারে নাই, তার ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকতে পারে, দুবাইয়ে ফ্ল্যাট থাকতে পারে, সিঙ্গাপুরে ফ্ল্যাট থাকতে পারে, সে মেসি হতে পারে, রোনালদো হতে পারে, শাহরুখ খান হতে পারে, বাট যার কাছে আল্লাহ নাই তার কাছে কিছুই নাই। কুষ্টিয়ার ভাড়া, the main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের মূল আসল গন্তব্য হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন করা। আমি কুষ্টিয়ার আমলার এই মাহফিলে চুপ, একদম চুপ। আল্লাহকে পাওয়ার জন্য লুক অ্যাট মাই 7 ফিঙ্গার্স, 7টা আঙ্গুল দেখেন। আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমি 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. যে আল্লাহকে পেতে চায় প্রথম শর্তই হলো তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হলো সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি সবাইকে একটা প্রশ্ন করে আপনাদের মেধা চেক করতে চাই, নলেজ চেক করতে চাই। আশা করছি আমাকে উত্তর দিবেন, সঠিক উত্তর। কুষ্টিয়ার ভাইরা, একজন মানুষ যিনি কোনো আল্লাহর নবী নন, তবে তার কথা, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা তার সন্তানের জন্য আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই ব্যক্তি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। বাম থেকে উত্তরটা জোরে পেয়েছি। সবাই তো এবার উত্তর জানেন। এবার বলেন তো সেই ব্যক্তির নাম কি? আরে আস্তে কয় কেন? নাম কি? লোকমান হাকিম। এখন আমি একটা ছোট্ট ঘটনা বলবো, জাস্ট আত্মা কাকে বলে এটা বোঝাবার জন্য। তবে ঘটনা বলার পূর্বে আগে রেফারেন্স দিয়ে দেই, দলিলটা দিয়ে দেই।
এই ঘটনা এসেছে ইবনু জারির আত-তাবারিতে। এই গ্রন্থে এসেছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক আসলো, এসে বলল, হে লোকমানের মালিক, আপনার আন্ডারে যেই যুবক কাজ করে সে রাখাল হতে পারে, তবে তার মেধা, তার জ্ঞান, তার উইজডম এতটা হাই লেভেলের, এতটা উচ্চাঙ্গের, সে যখন রাখাল হয়ে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের সব মানুষ তার মুখের একটা বক্তব্য শোনার জন্য এক বিশাল মাঠে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদের দেশেও একজন মানুষ আছেন যিনি কোথাও গেলে 20 লক্ষ 15 লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়ে যায়। এন্ড এটা অন্য কেউ নয়, হি ইজ মিজানুর রহমান আজহারি। আমি একটা কথাই বলতে চাই, অনেকে আজহারি হুজুরকে আজহারি মাঝহারি বলে ছোট করতে চান। খাওয়া নাই আপনার। দুদু সাহেব, দুদু খান, দুদু খেয়ে বড় হন। আপনার দলের সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, কোনো শত্রুতা নাই, তবে আমাদের কথা একটা, আলেমকে যে বাজে মন্তব্য করবে তাকে চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। কুষ্টিয়ার ভাড়া আমার, উনি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। ভুল কি বলেছে? দলের নাম তো উল্লেখ করে নাই।